হ্যালো বন্ধুরা, আমি মিত্রা ইন্ডিয়া থেকে একটা পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো পোলাওটা বানিয়ে দেখাই কিভাবে তৈরি করবে তোমরা। এখানে কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা সম্পূর্ণ বাড়ির গোবিন্দভোগ চাল, যেটাকে আতপ চাল বলে থাকি, কিন্তু এটা একটু পুরাতন। আগের বছরকার আতপ চাল দিয়ে খুব সুন্দর পোলাও বানানো হয় বাড়িতে। তো পোলাও চালটাকে আমি এখানে 3 পাই মতো মানে 1.5 কিলো মতো পোলাওয়ের চাল নিয়েছি। সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম ধানের দানা থাকলে বেরিয়ে যাবে, কোনো রকম নোংরা থাকলে বেরিয়ে যাবে, সেই জন্যে আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই গোটাটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে কতটা টেস্টি হয়। তো ভালো করে দেখো, আমি প্রথমেই ধুয়ে ফেলে দিয়েছি। তারপর জলটা খুব একটা ঘোলা আসছে না, একদম স্বচ্ছ জল আসছে, সেই জন্যে আর ধুলাম না। তো এবার আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারটা একটা পাত্রের উপর রেখে চালগুলোকে স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম, জলটা যাতে সম্পূর্ণ ঝরে যায় সেই জন্যে। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও একটা শুকনো কাপড়ের মধ্যে ঢেলেও জলটা ঝরিয়ে নিতে পারো। আমি স্ট্রেনার দিয়ে ঝরিয়ে নিলাম। দেখো একটুক্ষণ পর চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। জলটা ঝরে একটা পাত্রের মধ্যে আবারও চালটাকে ঢেলে নিয়েছি আমি। তারপর এর মধ্যে কি কি অ্যাড করব দেখতে থাকো। এখানে আমি 2 চামচ মতো গাওয়া ঘি অ্যাড করলাম, আর একটু হলুদ অ্যাড করলাম। যাতে আমি এখানে কোনো রকম রং ব্যবহার করিনি, রংটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই জন্য আমি সব সময় পোলাওয়ে হলুদ ব্যবহার করে থাকি। অবশ্যই তোমরাও চেষ্টা করবে একটু হলুদ ব্যবহার করার। আর এখানে 2 চামচ মতো আদা বাটা অ্যাড করে দিলাম। তো ঘি, হলুদ আর আদা বাটা এখানে আমি অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়োটা অ্যাড করলাম না। গরম মশলার গুঁড়োটা অন্য জায়গাতে অ্যাড করে দেবো, সেই জন্য এখন অ্যাড করলাম না। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, একদম তল থেকে সব চালগুলো যাতে মাখা হয়ে যায়, সেই জন্যে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ আতপ চাল, তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। বাড়িতে যেই আতপ চালগুলো আমরা বানিয়ে থাকি খুদি খাসা ধান থেকে গোবিন্দভোগ চাল বলে থাকি, তো সম্পূর্ণ এটা গোবিন্দভোগ চাল দিয়েই বানাচ্ছি। পোলাওয়ে মেন জিনিস হলো জল, কতটা চালে কতটা জল লাগবে, তো সম্পূর্ণটাই আমি তোমাদের বলে দেব। তো দেখো সম্পূর্ণ আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এটাকে বেশি সময় থাকলে 1 ঘন্টা রেস্টে রাখবো, কম সময় থাকলে 30 মিনিট। তো আমি এখানে ঢাকা দিয়ে 30 মিনিট মতো, 30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এখানে আমি একটু ঘি অ্যাড করব। ঘিটা যেহেতু আমার বাড়ির বানানো, সেই জন্যে একটু কালচে ভাব। তো তোমরা ঘি কিংবা একটু সাদা তেলও অ্যাড করতে পারো। এখানে আমি সম্পূর্ণ ঘি দিয়েই বানিয়েছি। তো এখানে কি কি ফোড়ন দেবো দেখো, আমি এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনিকে একটু থেঁতো করে নিয়েছি। তারপর গরম ঘির মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে তেজপাতা অ্যাড করতে পারো, আমি তেজপাতাটা অ্যাভয়েড করেছি। তারপর এটা যখন একটু ফ্রাই হয়ে আসবে, এর মধ্যে আমি একটু কাজু অ্যাড করে দিচ্ছি, তাহলে কাজুটাও একটু ভাজা হয়ে যাবে। আর ওদিকে আমি কিন্তু কিশমিশটা একটু জলে ভিজোতে দিয়েছি, কারণ কিশমিশটা একটু ভিজলে বেশ মোটা মোটা হয়, খেতে ভালো লাগে, সেই জন্য একটু ভিজতে দিয়েছি। তো চলো রেস্টে রাখা চালটাকে আমরা খুলে নিই। দেখো আমি 30 মিনিট পর ফিরে চলে এলাম। চালটা কতটা টাইট হয়ে গেছে বুঝতেই পারছো, একদম পড়ছে না। তো হাত দিয়ে আমি ঢেলে নিচ্ছি চালটাকে। 30 মিনিট রেস্টে থাকার পর চালটা কিন্তু টাইট হয়ে গেছে সম্পূর্ণ। আমার এখানে 1.5 কিলো চাল আছে, ঠিক আছে। জলের পরিমাণটা অবশ্যই সব সময় তোমরা মাথায় রাখবে, নইলে কিন্তু পোলাও ঠিকঠাক হবে না। এটা যেহেতু আতপ, সেই জন্যে আমি কিন্তু যতটা চাল নিয়েছি তার ডবল জল নেব। আমি এখানে 3 পাই চাল নিয়েছি, তো আমি 6 পাই জল এখানে অ্যাড করব। তো দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ঘির উপর চালটা ঢেলে দেওয়ার পর ফোড়ন দিয়েছি,
ঘির উপর। তারপর চালটা ঢেলে দিয়েছি। তারপর শক্ত হাতে ভালো করে একটু ফ্রাই করে নেব চালটাকে। আমি প্রায় পোলাও বানিয়ে থাকি, তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি, সেটা অন্য রকমভাবে, আর এটা একটু অন্য রকমভাবে। আর নিরামিষ খাবারের মধ্যে পোলাও বানাতেই পারো, নিরামিষ খাবারের মধ্যে খুব ভালো লাগে পোলাওটা। তো পয়লা বৈশাখ আমি পোলাও বানিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। পয়লা বৈশাখ একটা নিরামিষ রান্নার দিন, তো সেই জন্যে সেই দিন বাড়ির গোবিন্দভোগ চাল দিয়েই পোলাওটা বানিয়েছিলাম। দেখো, আমি তোমাদের আগেও বলেছি জলটা কিন্তু একদম পারফেক্ট দিতে হবে, যতটা চাল তার ডবল জল ব্যবহার করবে। আমি এখানে 3 পাই চাল নিয়েছি, সেই জন্যে 6 পাই জল ব্যবহার করলাম। তোমরা চাইলে জলটা গরমও দিতে পারো, ঠান্ডাও দিতে পারো। আমি এখানে ঠান্ডা জল অ্যাড করে দিয়েছি। গরম জলটা দিলে বেশি সময় লাগে না, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু কিশমিশ, যে কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর স্বাদ মতো লবণ, লবণ তো অবশ্যই দিতে হবে, লবণ না দিলে কোনো কিছুর স্বাদ আসে না। যতই পোলাও মিষ্টি বানাও একটু লবণ দিতেই হবে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। আর আমি যেহেতু আগে চালের মধ্যে গরম মশলা দিইনি, তো গরম মশলাটা এখন দিয়ে দেবো। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আমরা হালকা মিষ্টি খাই, সেই জন্য 500 মতো চিনি অ্যাড করে দিলাম। 1.5 কিলো চাল আছে, 500 মতো চিনি অ্যাড করে দিলাম। এখনও পর্যন্ত কিন্তু জলটা আমার ফুটে আসেনি, এখনও পর্যন্ত আর একটু জাল দিলে জলটা ফুটবে। তো দেখো, আমি গরম মশলা এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে যখন চালটা আমি মাখিয়ে রেখেছিলাম তখনও অ্যাড করতে পারতাম, কিন্তু তখন আমি অ্যাড করিনি, এখনই অ্যাড করলাম। কিন্তু তখন অ্যাড করলেও ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না গরম হচ্ছে জলটা। তারপর আবারও ফিরে আসছি। জলটা গরম হয়ে গেছে, একবার আমি দেখেছি। তারপর দেখো, পোলাওটা হালকা আঁচে একটু আমি জাল দিয়ে নিয়েছি। তো কত সুন্দর জলটা শুকিয়ে গেছে দেখো, একদম ঝরঝরে হয়ে গেছে। যখন জলটা ফুটতে আরম্ভ করেছিল তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। দেখেছো, একদম চালের দানা নেই, ঝুরঝুরে হয়েছে। তবু এখন একটু গরম আছে বলে অতটাও ঝুরঝুরে দেখাচ্ছে না, একটু জুড়িয়ে গেলে খুব সুন্দর হয়ে যাবে। একদম ঝরঝরে হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু জলের পরিমাণটা মাথায় রাখতে হবে, যতটা চাল তার ডবল জল দেবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। আর হালকা আঁচে যখনই জলটা ফুটতে আরম্ভ করবে তখন একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। তো আমার পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।